সূরা আনফালের 33 নম্বর আয়াতের মাধ্যমে বুঝি আমাদের জীবনে আযাব থেকে নিরাপত্তা কয়টা? 1 নম্বর, নবী আমাদের মাঝে থাকা, এটা নাই, হবে না। কিয়ামত পর্যন্ত আরেকটা বাকি, নাম কি? খুব বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। এরপরে আসেন ইস্তেগফার মিন মুবিদাতিল আযাব, আযাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনেন, সূরা আনফাল আয়াত নম্বর 33। আল্লাহ বলেন, আমি 2 কারণে বান্দাদেরকে আযাব দেই না। বলেন কয় কারণ? কয় কারণে আযাব দেয় না আল্লাহ? 2 কারণে। কাফেররেও দেয় না 2 কারণে আযাব। কাফেরকেও 2 কারণে আযাব দেয় না। চিন্তা করেন, বেঈমানদেরকেও আল্লাহ 2 কারণে আযাব দেয় না। আবু জাহেল নবীর কাছে আসলো, আসার পর বলল, মুহাম্মদ আল্লাহকে বলো, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহ বলে, আমগো উপরে নাকি আযাব আসবে, আল্লাহকে বলো আমাদের উপর পাথর বৃষ্টি নামানোর জন্য। তুমি বলছো অমুক অমুক সম্প্রদায়ের উপর নাকি আল্লাহ পাথর বৃষ্টির আযাব দিছে। আল্লাহর এই কথা যদি সত্য হয়, আল্লাহকে বলো পাথরের বৃষ্টি দেওয়ার জন্য। চিন্তা করেন, আবু জাহেল বলতেছে। আল্লাহ এবার আয়াত নাজিল করে দিলেন সূরা আনফালের 33 নম্বর আয়াত, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আমি আল্লাহ তাদেরকেও আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। আপনি তাদের মাঝে আছেন, আমি কিভাবে আযাব দিই? চিন্তা করেন, নবী আপনাকে এত মহব্বত করি, আপনি এদের মাঝে আছেন, আমি এদেরকে আযাব কিভাবে দিব? আপনি তো আছেন। এর মানে বুঝতে পারলাম, 1 নাম্বার, নবী থাকলে আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আরেকটা কারণে আমি আযাব দেই না, বান্দা যখন ইস্তেগফার পাঠ করে আমি আল্লাহ আযাব দূর করে নেওয়া আমার উপর ওয়াজিব হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাদের প্রত্যেকের জন্য 2টা নিরাপত্তা নামা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। কানালানা আমানান, আমাদের 2টা নিরাপত্তা ছিল। এক নিরাপত্তা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এই নিরাপত্তা হলেন কাউনুর রাসূলি ফিনা, নবী যতদিন আমাদের মাঝে ছিলেন এটাই ছিল আমাদের জন্য নিরাপত্তা। 2 নাম্বার নিরাপত্তা ওয়াল ইস্তিগফার, ইস্তিগফার নামক নিরাপত্তা। এই নিরাপত্তা কিয়ামত পর্যন্ত আমাদের উপর দয়া করে আল্লাহ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাইদা যাহাবা হালাকনা, উম্মত যদি এই ইস্তিগফার ছেড়ে দেয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কারণ আমাদের নিরাপত্তা নামা 2টা, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো ইস্তেগফার পাঠ করা। এই জন্য এই 2টা নিরাপত্তা নামার একটা যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আরেকটা বাকি আছে। আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? ইস্তেগফার। তাহলে নবীজি থাকাটা নিরাপত্তা নামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে চলে গেলেন মদিনায়, এরপরে দেখেন 34 নম্বর আয়াত, আনফালের 33 নম্বর আয়াতে বললেন, আপনি থাকলে এদেরকে আযাব দিব না। নবীজি এবার চলে গেলেন মক্কা থেকে কোথায়? এবার আল্লাহ 34 নম্বর আয়াতে বলেন, ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারামি ওয়া মা কানু আউলিয়াআহ। হে নবী, এখন তো আর আপনি তাদের মাঝে নাই, এদেরকে সাইজ কেন করব না? কি করে দেখেন, এখন তো আপনি নাই, এদেরকে কেন আযাব দিব না? এখন তো আপনি চলে গেছেন, এরা মুসলমানদেরকে মসজিদে হারামে নামাজ পড়তে বাধা দেয়, এখন আযাব দিব না কেন? আগের আয়াতে বললেন আপনি আছেন তাই আযাব দেই না, আর এখন তো চলে গেছেন, এখন আমি দিব না কেন? দেখেন কি করি। ফেরেশতাদের মাধ্যমে বদরে একের পরে এক একটাকে এমন ভাবে আল্লাহ শায়েস্তা করলেন। কেন? তখন আর তাদের সাথে নবী নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার আশেপাশে, মক্কার ভিতরেও, মক্কার বাহিরেও এদেরকে শাস্তি দেওয়া আরম্ভ করলেন। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মাঝে থাকলেও ওই নবী শুধুমাত্র মুসলমানের জন্য রহমত ছিলেন এমন না, নবী কাফের বেঈমান সবার জন্য আল্লাহ রহমত হিসেবে ওনাকে পাঠিয়েছে। বুঝে থাকলে বলেন, সূরা আনফালের 33 নম্বর আয়াতের মাধ্যমে বুঝি আমাদের জীবনে আযাব থেকে নিরাপত্তা কয়টা?
এক নাম্বার নবী আমাদের মাঝে থাকা, এটা নাই, হবে না। কিয়ামত পর্যন্ত আরেকটা বাকি, নাম কি? খুব বেশি বেশি ইস্তেগফার পাঠ করা।